আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলোর দিশারির সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের জন্য আজ খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে এসেছি। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি একবার পড়লে কি হয়, 7 বার পড়লে কি হয়, 9 বার পড়লে কি হয়? প্রিয় দর্শক, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দর্শক, আজকে যে নিয়মে এই আমলটির কথা আপনাদেরকে বলে দিব, আয়াতুল কুরসির এই আমলটি যদি এই নিয়মে করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের সব আশা পূর্ণ হবে এবং মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন। আর আপনার মৃত্যু খুব সহজে হবে, মৃত্যুর সময় আপনার কোনো কষ্ট হবে না। আজরাইল নিজে ওয়াদা করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। দর্শক, তো বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, শুরু করার আগে একটাই কথা, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন মূল আলোচনা শুরু করা যাক। প্রিয় দর্শক, প্রথমে আপনারা শুনুন আয়াতুল কুরসির কিছু গুরুত্বপূর্ণ কথা, এগুলো আপনার অবশ্যই জানতে হবে। আয়াতুল কুরসি এই বরকতপূর্ণ আয়াতটির বড় মাহাত্ম্য এবং উচ্চ মর্যাদা রয়েছে। কারণ মাহাত্ম্য, সম্মান এবং মর্যাদার বিবেচনায় কুরআন মাজিদের আয়াতসমূহের মধ্যে এটি সর্বমহান, সর্বোত্তম এবং সুউচ্চ আয়াত। এর চেয়ে সুমহান আয়াত কুরআনে আর নেই। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটিকে সর্বোত্তম বলেছেন। ইমাম মুসলিম তার স্বীয় সহিহ গ্রন্থে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, হে আবুল মুনজির, তোমার নিকট কিতাবুল্লাহর কোন আয়াতটি সর্বমহান? আমি বলি, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আবার সেই প্রশ্নটি করেন। তারপর আমি বলি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বক্ষে হাতের থাবা মেরে বলেন, আল্লাহর কসম, এই জ্ঞানের কারণে তোমাকে ধন্যবাদ জানাই যা আল্লাহ তোমাকে দান করেছে, তোমার জন্য সহজ করেছে এবং তা দ্বারা তোমার প্রতি অনুগ্রহ করেছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে আল্লাহর কসম খেয়েছেন বিষয়টির মর্যাদা এবং সম্মান প্রকাশার্থে। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সুন্দর বুদ্ধিমত্তা দেখুন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই প্রশ্নটি করেন, তিনি ওই আয়াতটি খোঁজ করেন যাতে কেবলমাত্র কুরআনের সর্বোচ্চ বিষয়টি বর্ণনা করা হয়েছে, আর তা হলো তাওহীদ, তাওহীদের প্রমাণসমূহ সাব্যস্তকরণ, রবের মাহাত্ম্য ও পূর্ণাঙ্গতার বর্ণনা, এবং তিনিই কেবল বান্দাদের ইবাদতের হকদার। এটি তার পূর্ণ জ্ঞান এবং সুন্দর বুদ্ধির পরিচয়। তিনি এমন কোনো আয়াতের উল্লেখ করেননি যাতে বর্ণনা হয়েছে প্রশংসিত ব্যবহার কিংবা ফিকহি বিধিবিধান কিংবা পূর্ব উম্মতের ঘটনা কিংবা কিয়ামতের ভয়াবহতা বা অনুরূপ কোনো বিষয়, বরং তিনি নির্বাচন করেছেন তাওহীদের ওই আয়াত যাতে কেবল তাওহীদের বর্ণনা হয়েছে এবং তাওহীদকেই সাব্যস্ত করা হয়েছে। এই গভীর জ্ঞানকে অনুধাবন করার জন্য একটু চিন্তা করুন। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু 10-20টি আয়াতের মধ্য থেকে এই আয়াতকে নির্বাচন করেননি, আর না 100-200 আয়াতের মধ্য থেকে, বরং 6000-এরও বেশি আয়াত থেকে নির্বাচন করেছেন। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি কুরআনে মাজিদের সর্বমহান আয়াত। আয়াতুল কুরসি সূরা আল বাকারার 255 নং আয়াত। আয়াতুল কুরসিতে যা বর্ণিত হয়েছে আল্লাহর শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য, জ্ঞান, গরিমা, তা কুরআনের মধ্যে অন্য কোনো একটি আয়াতেও বর্ণিত হয়নি, বরং আল্লাহ তাআলা সূরা হাদীদের শুরুতে এবং সূরা হাশরের শেষে একাধিক আয়াতে তা বর্ণনা করেন। তাই আয়াতুল কুরসি আল কুরআনের সর্বমহান আয়াত। দর্শক, আয়াতুল কুরসির অর্থ হলো আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক, তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার। কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তার জ্ঞান সীমাহীন। তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে।
আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সূরা আল বাকারা আয়াত নং 255। দর্শক, তো এই পুরো আয়াতটি আল্লাহর একত্ববাদ ও মর্যাদার গুণগান বিধায় আল্লাহ এই আয়াতের মধ্যে অনেক ফজিলাত রেখেছেন। সুতরাং বেশি বেশি আয়াতুল কুরসি পড়ুন, আল্লাহর ইবাদত করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলুন। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতুল কুরসির আমল করার এবং কুরআন অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এতক্ষণে আপনারা শুনলেন আয়াতুল কুরসি কেন এত ফজিলতপূর্ণ। এখন আমি বলে দিব আয়াতুল কুরসির আমল করলে আমাদের কি কি লাভ হবে, কি কি ফায়দা হবে। তারপরে আমি বলে দিব এই আমলগুলো কোন নিয়মে করতে হবে আর কোনভাবে আমল করলে কোন ফায়দা হবে, বিস্তারিত বলবো। তাহলে আগে শুনুন আয়াতুল কুরসির কিছু ফজিলত। 1 নম্বরে, আয়াতুল কুরসির আমলের কারণে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে। 2 নম্বরে, আয়াতুল কুরসির আমলের কারণে আপনার রিজিক বৃদ্ধি পাবে। 3 নম্বরে, আয়াতুল কুরসির আমলের কারণে আপনার মনের সব বাসনা পূর্ণ হবে। 4 নম্বরে, আয়াতুল কুরসির আমলের কারণে বাইরে কারো মুখাপেক্ষী হবে না। 5 নম্বরে, আয়াতুল কুরসির আমলের কারণে রুহু আত্মা অতি সহজে কবজ করা হবে। অর্থাৎ যখন আপনার থেকে আপনার রুহুকে ছিনিয়ে নেওয়া হবে তখন আজরাইল আলাইহিস সালাম আপনাকে কষ্ট না দিয়ে খুব সহজে আপনার রুহুকে নিয়ে যাবে। 6 নম্বরে, আয়াতুল কুরসির আমলের কারণে ইনশাআল্লাহ সকল কাজে জয়লাভ করা যাবে। 7 নম্বরে, আয়াতুল কুরসির আমলের কারণে যে ঘরে পাঠ করা হয় সে ঘর থেকে শয়তান পলায়ন করে। 8 নম্বরে, আয়াতুল কুরসির আমলের কারণে জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকে না। অর্থাৎ মৃত্যুর সাথে সাথে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন, সুবহানাল্লাহ। আর 9 নম্বরে, আয়াতুল কুরসির আমলের কারণে রিজিক বৃদ্ধি পায়, চোর ডাকাত প্রবেশ করতে পারে না ও অগ্নিদাহ হয় না। আর আয়াতুল কুরসির 10 নম্বর ফলাফল হলো আয়াতুল কুরসির আমলের কারণে মনে এক আশ্চর্য ভাবের উদয় হয় এবং ওই সময় পাঠকারীর দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ। আর 11 নম্বরে, আয়াতুল কুরসির আমলের কারণে রাতে একাকী পথ চলার সময় এই আয়াত পাঠ করতে থাকলে দেও, জিন, পরী, ভূত প্রেত ইত্যাদি কাছে আসতে পারে না। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির আমল করলে আমাদের কি কি ফায়দা হবে, 11টি ফায়দা হবে, তা সুস্পষ্টভাবে আপনারা জানতে পারলেন। এখন আমি আপনাদেরকে বলে দিব কোন নিয়মে আমল করলে কোন ফায়দা হবে। দর্শক, আমি আপনাদেরকে বলছি মনোযোগ দিয়ে আপনারা শুনুন। দর্শক, তাহলে আয়াতুল কুরসির আমল সমূহ শুনে নিন। 1 নম্বরে, শুক্রবার আসরের নামাজের পর নির্জন স্থানে বসে এই আয়াত 7 বার পাঠ করলে মনে এক আশ্চর্য ভাবের উদয় হয় এবং ওই সময় পাঠকারীর দোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেন, সুবহানাল্লাহ। দর্শক, আয়াতুল কুরসির 2 নম্বর আমলটি হলো ক্রমান্বয়ে 313 বার পড়লে ইনশাআল্লাহ সকল কাজে জয়লাভ করা যায়। দর্শক, আয়াতুল কুরসির 3 নম্বর আমল হলো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে ইনশাআল্লাহ তার রিজিক বৃদ্ধি পাবে। আর আয়াতুল কুরসির 4 নম্বর আমলটি হলো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় হযরত আজরাইল আলাইহিস সালাম বলেছেন, আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বে আমি তার রুহু আত্মা অতি সহজে কবজ করব। অর্থাৎ মৃত্যুর সময় আমি তাকে কষ্ট না দিয়ে খুব সহজেই তার জান কবজ করব, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটা আমাদের জন্য অনেক বড় একটি সুসংবাদ। জান কবজের সময়টা কিন্তু খুব কঠিন একটা সময়, কিন্তু এই আমলটি করার কারণে আজরাইল খুব সহজে জান কবজ করবে কষ্ট না দিয়ে। দর্শক, আয়াতুল কুরসির 5 নম্বর আমলটি হলো নাসাই শরীফে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর নিয়মিত একবার আয়াতুল কুরসি পড়বে তার জন্য বেহেশতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না, সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি মৃত্যুর সাথে সাথে কোনো হিসাব ছাড়া জান্নাতে যেতে পারবেন। এটা জানার পরেও কেউ এই আমল ছেড়ে দিবে বলে আমার মনে হয় না। দর্শক, আয়াতুল কুরসির 6 নম্বর আমলটি হলো ঘর হতে বাহির হওয়ার সময় এই আয়াত পরে বের হলে কারো মুখাপেক্ষি হবে না।
আর আয়াতুল কুরসির 7 নম্বর আমলটি হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই আয়াতটি যে ঘরে পাঠ করা হয় সে ঘর থেকে শয়তান পলায়ন করে। দর্শক, আয়াতুল কুরসির 8 নম্বর আমলটি হলো, রাতে একাকী পথ চলার সময় এই আয়াত পাঠ করতে থাকলে দেও, জিন, পরী, ভূত, প্রেত ইত্যাদি কাছে আসতে পারে না। এটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। দর্শক, আয়াতুল কুরসির 9 নম্বর আমলটি হলো, দৈনিক 50 বা 170 বার পড়লে মনের বাসনা পূর্ণ হয়। আপনি যা চাবেন আল্লাহ তাই কবুল করবেন, আপনার সব ইচ্ছা মহান আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। দর্শক, আয়াতুল কুরসির 10 নম্বর আমলটি হলো, 50 বার পরে বৃষ্টির পানির উপর ফুঁক দিয়ে খেলে জ্ঞান বৃদ্ধি পায়। আর আয়াতুল কুরসির 11 নম্বর আমলটি হলো, ঘর, বাগান ও দোকানের প্রবেশ দরজায় এই দোয়া লিখে ঝুলিয়ে রাখলে রিজিক বৃদ্ধি পায়, চোর ডাকাত সেখানে প্রবেশ করতে পারে না ও অগ্নিদাহ হয় না। হযরত আবু যর জুনদুব ইবনে জানাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি সবচেয়ে মর্যাদা সম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়াতুল কুরসি, নাসাই শরীফ। দর্শক, এখন আমি আপনাদেরকে শোনাবো হাদিসের ভাষায় আয়াতুল কুরসি পাঠের বিশেষ 4 ফজিলত। 1, হযরত আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। নাসাই শরীফের হাদিস। বিশেষ 4টি ফজিলতের মধ্যে 2 নম্বর ফজিলতটি হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি নিয়মিত পড়ে তার জান্নাতে প্রবেশে কেবল মৃত্যুই অন্তরায় থাকে। যে ব্যক্তি এই আয়াতটি শোয়ার আগে পড়বে আল্লাহ তার ঘর, প্রতিবেশীর ঘর এবং আশপাশের সব ঘরে শান্তি বজায় রাখবেন। সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের হাদিস। দর্শক, আয়াতুল কুরসির বিশেষ 4টি ফজিলতের মধ্য থেকে 3 নম্বর ফজিলতটি হলো, হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন কাবকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার কাছে কুরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? তিনি বলেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত তার বুকে রেখে বলেন, আবুল মুনজির, এই ইলমের কারণে তোমাকে ধন্যবাদ। মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির বিশেষ 4টি ফজিলতের মধ্য থেকে 4 নম্বর ফজিলতটি হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পুরো কুরআনের নেতা স্বরূপ। তারপরে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায়, তা হলো আয়াতুল কুরসি। মুসনাদে হাকিম। দর্শক, এখন আমি আয়াতুল কুরসি নিয়ে হাদিসে বর্ণিত একটি ঘটনা আপনাদেরকে শুনিয়ে ভিডিওটি শেষ করব। দর্শক, এই ঘটনাটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই শিক্ষণীয় একটি ঘটনা, যা ঘটেছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সহিহ বুখারী ও মুসলিম সহ হাদিসের অন্যান্য কিতাবে এ প্রসঙ্গে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাদিসে বর্ণিত ঘটনাটিও তার সঙ্গেই সংঘটিত হয়। ঘটনাটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাতের সম্পদ দেখাশোনা ও পাহারা দেওয়ার দায়িত্বে নিয়োজিত করলেন। তিনি মুসলমানদের থেকে উসুল করা যাকাতের সম্পদ দেখাশোনা করতেন। এক রাতে লক্ষ্য করলেন এক বৃদ্ধ সেখান থেকে খেজুর তুলে খাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাকড়াও করলেন। লোকটি ছোটার জন্য কাকুতি মিনতি শুরু করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। লোকটি বলল, আমি ক্ষুধার্ত ও অসহায়, আমার পরিবার পরিজন আছে, দারিদ্র্যের মাঝে খুব কষ্টে জীবনযাপন করছি।
লোকটির কথায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মন গলে গেল। তিনি লোকটিকে ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা জানিয়ে দিয়েছিলেন। সকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি বললেন, আবু হুরায়রা, তোমার গতকালের বন্দির কি খবর? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, লোকটি নিজের ও পরিবারের অসহায় ও দারিদ্র্যের অভিযোগ করেছে, এজন্য আমার দয়া হয়, তাই তাকে ছেড়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবারও আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা শুনে সে লোকটির অপেক্ষায় রইলেন। সে আবার এলো, আগের মতোই খেজুর খেতে লাগলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাকড়াও করলেন। সে আগের মতোই কাকুতি মিনতি করতে থাকে এবং নিজের ও পরিবারের অসহায়ত্বের কথা তুলে ধরে। এবারও তিনি সদয় হয়ে ছেড়ে দিলেন। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তোমার বন্দির খবর কি? আবু হুরায়রা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কাকুতি মিনতি করেছে বিদায় তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও বললেন, সে আবার আসবে। তৃতীয় রাতে চোর আবার এলো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খুব ভালোভাবে পাকড়াও করলেন, ধরলেন, বললেন, এবার তোমাকে অবশ্যই রাসূলের দরবারে হাজির করব। তোমার কথা মতো তোমাকে ছেড়ে দিয়েছি, তুমিও বারবার ফিরে আসছো, এবার আর ছাড়া পাবে না। অবস্থা বেগতিক দেখে বলল, আমাকে এবার ছেড়ে দিন, আমি আপনাকে একটি আমল শিক্ষা দেব, আপনার অনেক ফায়দা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, সেটা কি? চোর লোকটি বলল, রাতে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাবেন। এ আয়াত তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলাই হবেন আপনার হেফাজতকারী, আপনার কাছে কোনো শয়তানও আসতে পারবে না এবং আল্লাহ তাআলা আপনার জন্য একজন রক্ষক নিযুক্ত করে দিবেন। সে আপনাকে সারা দিন সারা রাত হেফাজত করবেন। পরদিন সকালে নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের বন্দি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত রাতে সে আমাকে একটি আমল শিখিয়েছে, তাই তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর রাসূল বললেন, কি আমল? সে আমাকে রাতে শোয়ার সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাতে বলেছে। এতে আল্লাহ তাআলা আমার জন্য একজন রক্ষক নিযুক্ত করে দিবেন। সে আমাকে সারা রাত সকাল পর্যন্ত হেফাজত করবেন, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে সকাল পর্যন্ত হেফাজত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে বললেন, সে তোমাকে সত্যিই বলেছে, যদিও সে মহা মিথ্যাবাদী। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তুমি কি জানো 3 রাত ধরে তোমার সঙ্গে কার সাক্ষাৎ হচ্ছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, তা তো আমি জানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ছিল শয়তান। সহিহ বুখারী শরীফের হাদিস। এই ঘটনা থেকে জানা গেল, রাতে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলা সকল বালা মুসিবত থেকে হেফাজত করবেন, চোর ডাকাত থেকে রক্ষা করবেন। আর যদি সকালবেলা আয়াতুল কুরসি পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে সারা দিন সকল বালা মুসিবত এবং বিপদ আপদ থেকে হেফাজত করবেন, চোর ডাকাত থেকে রক্ষা করবেন, শয়তান ও দুষ্ট জিনের ক্ষতি থেকেও নিরাপদে রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এ আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, তো এখন আমাদের মধ্যে যাদের আয়াতুল কুরসি মুখস্থ নেই, এখন আমি তাদেরকে আয়াতুল কুরসি খুব সহজে সহিহ শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব। দর্শক, আমি আপনাদের সহজের জন্য আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ সহ মোবাইলের স্ক্রিনে লিখে দিব, এতে করে আপনাদের শিখতে অনেক সহজ হবে। তার আগে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। দর্শক, আমি আস্তে আস্তে করে বলেছি, আপনারা আমার সাথে সাথে বলার চেষ্টা করুন। এরপরেও যদি আপনাদের মুখস্থ না হয়ে থাকে তাহলে আরেকবার ভিডিওটি একটু ব্যাগে টেনে আবার শুনুন। দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলমানদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। আপনার আত্মীয় স্বজন, ভাই বিরাদার সবাইকে এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন এবং সবাইকে এই ফজিলাত এবং এই আমল সম্পর্কে জানানোর চেষ্টা করুন। দর্শক, তো আজকের জন্য ভিডিওটি এতটুকুই। যদি আপনার কাছে ভালো লেগে থাকে আর আমাদের পরবর্তী ভিডিওগুলি পেতে হলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা আগে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।